সকলে কিসের দাবিতে এবং কোথায় আসছে? আমরা আজই এই যে আলতাগ্রাম স্টেশনের পার্শ্ববর্তী এরিয়া রাস্তার ক্রসিং এর মধ্যে বর্তমানে আমরা অবস্থান করছি। তো এটা এই জায়গা, হ্যাঁ, এই জায়গাতে আমরা রেল অবরোধ করার ভাবনায় এখনো আছি আর কি। কিসের দাবিতে? এটা এক নম্বর দাবি হচ্ছে দীর্ঘদিন থাকিয়া এই আসাম, বেঙ্গল সমস্ত এরিয়াতে কেএলও চিফ জীবন সিং এর সাথে গভর্নমেন্টের একটা পিস টক্সের কথাবার্তা আমরা পেপার পত্রিকা নানা জায়গার থেকে আমরা জ্ঞাত হচ্ছি। তো আমরা চাই শুধু কামতাপুর পিপলস পার্টি না, কেএসডিসি এবং সমস্ত জনগণের তরফ থেকে আমরা কভার চাই যে এই পিস টক্স আর্জেন্টলি মানে উইদিন এ উইক আমরা চাই এটা স্টার্ট হোক, এবং তার সাথে সাথে কামতাপুর রাজ্য, কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি, এই দাবিগুলা ফুলফিল হোক মাতৃভাষার। মূলত লড়াইটা রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার? এটা মুখ্যত কেন্দ্র সরকারের উপরে দাবি, হ্যাঁ, কারণ এগুলা দেওয়ার অধিকার হচ্ছে কেন্দ্র সরকারের। তো আমরা চাই যে কেন্দ্র সরকারের পৌঁছার জন্য কেন্দ্রের কোনো ডিপার্টমেন্টের কাছাকাছি যদি আমরা কিছু করি, কোনো ডেমনস্ট্রেশন করি, কোনো অবরোধ করি, তাহলে সেটা কেন্দ্র সরকারের কানর যা পৌঁছাবে, হ্যাঁ, সেই জন্য এই ভাবনা। কোথা থেকে এখানে সমর্থকরা আসছে? বিভিন্ন জায়গার থেকে আমার মোটামুটি এই 4টা জেলার কর্মী এটা মুই দেখাইছো, হ্যাঁ, মুখ্যত লিডার্স টাইপের কর্মীরা, আর এরাও বহু গাড়ি লোক আসার কথা, হ্যাঁ। তো এরা তো সকালে আছে, অনেকে কালি আসিতে পারে নাই, আজই আসেছে, হ্যাঁ। আমরা উমার জন্য অপেক্ষা করেছি। আপনারা কি তাহলে রেল অবরোধ আজকে করবেন? রেল অবরোধ আমরা একটা আলোচনার মধ্যে আছি, এই আলোচনার জন্য একটু স্টে, হ্যাঁ, এখনো হতে পারে, হ্যাঁ। দেখা গেল কিছুদিন আগে দেখা গেল, বেশ কয়েক মাস আগে জীবন সিং এর সঙ্গে একটা চুক্তি বা একটা কথা হয়েছিল কেন্দ্র সরকার, সেক্ষেত্রে কতটা আভাস পেয়েছিলেন? সেটা নিয়েই তো আমার প্রশ্ন, যে উয়ান্নগত কি আলাপ হইল আমাক জ্ঞাত করো, হ্যাঁ, উমান্নগত কি চুক্তি হল জনগণক জানাও, হ্যাঁ। কিন্তু আজ পর্যন্ত কেন্দ্র সরকার এটা সঠিকভাবে কর্ণপাত করে নাই, যার ফলে আমরা বাধ্য হচ্ছি আমার জনগণের তরফ থেকে একটা ডেমনস্ট্রেশন করার, একটা প্রোগ্রাম করার, অবরোধ করার, এই ব্যাপার। আপনার নামও পরিচয়? নিখিল রায়, প্রেসিডেন্ট কামতাপুর।